3 বছর 8 মাসের জার্নি শেষ করেছে সূর্য। অনুরাগের ছোঁয়ায় নতুন নায়কের এন্ট্রি। কিন্তু দীপার সাথে নতুন নায়ক কেন দর্শকের একাংশ মানতে পারছেন না? তবে কি রাহুল মজুমদারের সঙ্গে দীপার জুটিটা ঠিকঠাক ম্যাচ করছে না? একটা গভীর শূন্যতা, বলেছিলেন পর্দার সূর্য অর্থাৎ দিব্যজ্যোতি। আরও বলেছিলেন অভিনয় না করলেও অনুরাগের ছোঁয়া তারই। অনুরাগের ছোঁয়ার পার্ট 2 নাকি কুসুম দোলার নকল? তবে কি পুরনো গল্পের সেই ত্রিকোণ প্রেমের পুনরাবৃত্তি ঘটতে চলেছে, নাকি থাকছে নতুন কোনো টুইস্ট? হঠাৎ দিব্যজ্যোতির পরিবর্তে স্বস্তিকার বিপরীতে রাহুল কেমন মানিয়েছে? টিআরপিতে ঝড় উঠবে তো? সূর্য দীপার পরবর্তী প্রজন্ম আপাতত গল্প এগিয়ে নিয়ে চলেছে। ছোট পর্দার সূর্যের বক্তব্য ছিল দর্শক নিশ্চয়ই ভালোবাসবে, কিন্তু সত্যিই কি তাই? নতুন চরিত্র হিসেবে এন্ট্রি নিয়েছেন রাহুল মজুমদার এবং তিয়াশা লেপচা। রয়েছে ত্রিকোণ প্রেমের কাহিনী। প্রায় 4.25 বছর ধরে একটা ধারাবাহিকের নায়ক হলেন সূর্য। দর্শকের যেন একটা আইসেট হয়ে গেছে। এক সাক্ষাৎকারে পর্দার সূর্য বলেছিলেন যে কোনো কাজের শুরু যেমন থাকে শেষও তেমন থাকে। তবে এটা ঠিক যে তার পথ চলা শেষ হলেও ধারাবাহিকের পথ চলা শেষ হয়নি। যদিও নায়িকার পরিবর্তন হয়নি, নায়িকার নামটাই বদল হয়েছে। দীপার পরিবর্তে থাকছে দীপার নাতনি সুদীপা। একটা সময় অনুরাগের ছোঁয়ার টিআরপি কমেছে, স্লট চেঞ্জ হয়েছে, কিন্তু জনপ্রিয়তা কমেনি। মিশকা চরিত্রের কথা তো মানুষ এখনো ভোলেননি। আপনিও কি মিশকাকে ভীষণ মিস করেন? সিজন 2তে মিশকার কি আদৌ এন্ট্রি হবে, এমন প্রশ্ন উঠেছে অনেকের মনে। তবে আপাতত গল্প এগোচ্ছে স্বস্তিকা, রাহুল আর তিয়াশাকে নিয়ে। নতুন গল্প, তবে ধারাবাহিকের নাম পরিবর্তন হয়নি। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। অনেকেই বলছেন এটা নাকি কুসুম দোলার নকল। রাহুলের বিপরীতে 2 নায়িকা। আবার এটাও তো মানতে হবে এর আগে রাহুল মজুমদারের অধিকাংশ ধারাবাহিক হিট করেছে। তাই তো দর্শকও আশাবাদী নতুন কিছু দেখার জন্য। অনুরাগের ছোঁয়া বহু ধারাবাহিকের মুখে ঝামা ঘষে দিয়ে বছরের পর বছর ধরে চলেছে। অভিযোগও উঠেছে অনেক। কেউ বলেছেন গল্পের গরু গাছে উঠছে, কেউ বলেছেন চরম বোরিং, আবার কেউ বা গল্পের প্রতি বিরক্তও হয়েছেন। দীপার জীবনে যেন সুখ নেই। যমজ সন্তান সোনারূপা অনেক বড় হয়েছে, তাদেরকে নিয়ে গল্প তৈরি হয়েছে, নতুন পর্ব হয়েছে, নতুন চরিত্র এন্ট্রি নিয়েছে, নয়া মোড়ও এসেছে। তারপরেই এলো সিজন 2। দর্শকদের একাংশ বারংবার বলেছিলেন এই মেগা শীঘ্রই বন্ধ করে দেওয়া উচিত, গল্পকে নতুন করে ভাবা উচিত। তাই কি নির্মাতারা গল্প নিয়ে সত্যি সত্যি নতুন করে ভাবলেন? আপনাদের কি মনে হয় স্বস্তিকা দিব্যজ্যোতির জুটি নাকি স্বস্তিকার রাহুলের জুটি? কোন জুটি আপনার সব থেকে প্রিয়? জানিয়ে ফেলুন কমেন্টে।